কেবল মঠ মন্দির স্থাপন করলেন তা নয় প্রভুপাদ, এই ঘরে ঘরে মঠ করে দিলেন। এটা প্রভুপাদের মুখ্য অবদান। যেমন একটা বৃক্ষ থেকে অনেক শাখা প্রশাখা বের হয়, তার থেকে আরও সব শাখা প্রশাখা বের হয়, সেরকম প্রভুপাদ যেরকম মন্দিরগুলোকে তৈরি করেছেন, মঠ করেছেন, প্রভুপাদ বলে দিলেন যে তোমরা গুরুদেবের আনুগত্যে থেকে, প্রথমে আমরা শ্রবণ করছিলাম মেন ভিত যেটা আন্দোলনকে চালিয়ে দেওয়ার জন্য, সেই গুরুদেবের আনুগত্যে থেকে তোমরা গৃহের মধ্যে থেকে ভজন করো। মঠে যারা আসতে পারবে না তারা ঘরে ঘরে দৈব বর্ণাশ্রম ধর্ম স্থাপন করো। জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদে 150 বছর আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত ভাগবত ধর্মসভায় আমাদের আজকে আলোচ্য বিষয় বিশ্বব্যাপী হরে কৃষ্ণ আন্দোলনের পথিকৃৎ ছিল প্রভুপাদ। আন্দোলন কথাটা কিন্তু জগতে সর্বত্রই শোনা যায়। আন্দোলন কথার অর্থ হচ্ছে অনুশীলন, আন্দোলন কথার অর্থ হচ্ছে আলোচনা, আন্দোলন কথার অর্থ হচ্ছে বিক্ষোভ। কোনো একটা বস্তুকে স্থাপন করতে গেলে আলোচনা বা অনুশীলনের মাধ্যমে উত্তেজনা সৃষ্টি করা, তার নাম হচ্ছে আন্দোলন। আমাদের এই ভারতবর্ষ মুনি ঋষিগণের দেশ। এই ভারতবর্ষের মধ্যে অনেক আন্দোলন হয়েছিল, হবে এবং হচ্ছে। যেমন ভারতের স্বাধীনতা আন্দোলন, অসহযোগ আন্দোলন, লবণ আইন অমান্য আন্দোলন আদি বহু আন্দোলন ভারতবর্ষে হয়েছিল। এখনো রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব দিক দিয়ে আজও আন্দোলন চলছে। কিন্তু আন্দোলন কাকে বলবে? আন্দোলন মানে যখন আন্দোলনকারীরা জগতে সকলকে আন্দোলিত করতে পারবে, তখন তাকে আন্দোলন বলা যাবে। এই জগতে প্রত্যেকটি আন্দোলন হয়েছে, সাময়িকভাবে সূচনা হয়েছে, সমাপ্ত হয়েছে, পুনরায় আবার সূচনা হয়েছে, সমাপ্ত হয়েছে। কেউ কিন্তু আন্দোলন কন্টিনিউ চালিয়ে নিয়ে যেতে পারেননি। কিন্তু স্বয়ং চৈতন্য মহাপ্রভু কলিযুগে যেন অবতীর্ণ হয়ে হরে কৃষ্ণ আন্দোলন তিনি করেছিলেন। প্রথম সূত্রপাত করেছিলেন চাঁদকাজির গৃহে মশাল জ্বালিয়ে শত শত ভক্তমণ্ডলীকে নিয়ে। এই আন্দোলন কিন্তু পরবর্তীকালে সরগোস্বামী আদি, তার পরবর্তীকালে শ্যামানন্দ, বিশ্বনাথ চক্রবর্তী আদি, নরোত্তম দাস ঠাকুর আদি এই আন্দোলনকে চালিয়ে গেছেন। কিন্তু আন্দোলন চলছে, হরে কৃষ্ণ আন্দোলন। কারণ এই আন্দোলনটা হচ্ছে সত্যকে উন্মোচন করার আন্দোলন, জীবের বাস্তব স্বরূপে জাগ্রত হবার আন্দোলন। মহাপ্রভু যে আন্দোলনকে জাগিয়ে দিয়ে গিয়েছিলেন, সেই আন্দোলন পরবর্তীকালে সময়ে সময়ে কখনো বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, কখনো কখনো নিমিলিত হয়েছে। কিন্তু আন্দোলন কিন্তু এই হরে কৃষ্ণ আন্দোলন কিন্তু স্তব্ধ হয়নি। জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি যাকে হরে কৃষ্ণ আন্দোলনে পথিকৃৎ মানে পথ দেখাচ্ছেন। আন্দোলনটা চিরস্থায়ী হয় যখন আন্দোলনকারীরা সঠিক রাস্তার মধ্যে যায়। আজকে এই হরে কৃষ্ণ আন্দোলন প্রভুপাদ দেখিয়ে গেছেন মানে পরবর্তীকালে বন্ধ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে তা নয়, এটা কিন্তু চলতে থাকবে। তার কারণ প্রভুপাদ এমন কিছু জিনিস স্থাপন করে গেছেন যেটার জন্য হরে কৃষ্ণ আন্দোলন কন্টিনিউ চলতে থাকবে। একটা বিল্ডিংকে তৈরি করতে গেলে যেমন ভাবে বিল্ডিং কোনো একটা বেশ, কোনো একটা ভিতের উপরে বিল্ডিংটা দাঁড়ায়,
সেই ভিড়টা তৈরি করতে গেলে যে ইট, চুন, সুরকি থেকে শুরু করে রড এইগুলি যদি ঠিক থাকে, তাহলে বিল্ডিংটা কিন্তু ভিড়টা মজবুত হয় এবং বিল্ডিংটা সুন্দরভাবে দাঁড়ায়। শিল প্রভুপাদ আমাদেরকে অন্যয় এবং ব্যতিরেকভাবে কিছু জিনিসকে আমাদেরকে দিয়ে গেছে, সেই জন্য আজকে হরে কৃষ্ণ আন্দোলনের ভিড়টা ঠিক রয়েছে। প্রভুপাদের পরবর্তীকালে আচার্যগণ তারা কিন্তু সেই আন্দোলনটাকে চালিয়ে যাচ্ছেন, এরপরেও কিন্তু চলতে থাকবে, কারণ এমন কিছু মজবুত স্ট্রং জিনিস দিয়ে গেছেন। অন্যভাবে আমি দু চারটি কথা বলবো। যেমন প্রভুপাদ দেখিয়ে গেছেন নিত্য গুরুদেবের আনুগত্য। প্রভুপাদ কিন্তু দেখিয়েছেন নিত্য গুরুবানুগত্য। উপনিষদের মধ্যে বর্ণন রয়েছে শ্যামং শ্রবলাৎ প্রপদ্যে, শ্রবলাৎ শ্যামং প্রপদ্যে, অর্থাৎ বিষয় বিগ্রহের কৃপায় আশ্রয় বিগ্রহের আনুগত্য লাভ এবং আশ্রয় বিগ্রহের আনুগত্যে বিষয় বিগ্রহের সেবা লাভ। শাস্ত্র বচন, শ্রুতি বচন। প্রভুপাদ তিনি গুরবানুগত্যটা দেখিয়েছেন। কিছুক্ষণ আগে আমাদের প্রথম বক্তা পূজ্যপাদ সাগর মহারাজ বলেছিলেন যে গুরুদেবের আনুগত্যটা কি রূপ। বারবার প্রত্যাখ্যিত হয়েছিলেন তার গুরুদেব গৌরকিশোর দাস বাবাজি মহারাজ কাছ থেকে, কিন্তু গুরুদেবের প্রতি ঐকান্তিক বিশ্বাস নিষ্ঠাকে তিনি কিন্তু এক মুহূর্তের জন্য তিনি পদচ্যুত করেননি। তিনি বলেছেন এবং তার আচরণের মধ্যে আমরা দেখতে পাই গুরু কৃপা নান্যক পন্থা বিদ্যুতে অয়নায়, এই প্রচারক বর ছিলেন শিল প্রভুপাদ। গুরুর কৃপা ছাড়া অন্য কোনো পথ নাই সত্য বস্তুকে স্থাপন করবার জন্য। এবং তিনি আরও দেখিয়েছেন যে বিষয় বিগ্রহ থেকে আশ্রয় বিগ্রহের যে সেবা সৌন্দর্য, এই সেবা সৌন্দর্যের দ্বারাই সত্য বস্তু ঠিক ঠিকভাবে স্থাপিত হতে পারে। এবং এই সম্বন্ধে প্রভুপাদ বলেছেন যদি আমি আমার গুরুদেবের আদেশ পালন করতে গিয়ে যদি দাম্ভিক হতে হয়, আমি দাম্ভিক হব। যদি আমাকে নরকে যেতে হয়, আমি নরকে যাব, অনন্তকালের জন্য কন্ট্যাক্ট করে নরকে যাব। বহির্মুখ বা বিপরীত ভাবনাকে দূরীভূত করবার জন্য, নিবারিত করবার জন্য আমি গুরু পাদপদ্মের কৃপা বলে মুষ্টাঘাত করে সেই বিপরীত ভাবনাকে দূরীভূত করব, এইরূপ দাম্ভিক আমি। প্রভুপাদ ছিলেন সত্যের প্রচারক। এই গুরুর আনুগত্যের উপরে সত্য স্থাপিত রয়েছে। তিনি বলেছেন আমরা কিন্তু প্রভুপাদের কথার দ্বারাই প্রভুপাদের মহিমাকে আমরা শ্রবণ করছি। প্রভুপাদ বলেছেন সত্য চিরকাল সত্য। সত্যকে কখনো আপনি কল্পনার মাধ্যমে স্থাপন করতে পারেন না। সত্যকে আপনি নিজের জ্ঞান পাণ্ডিত্যের মাধ্যমে আপনি স্থাপন করতে পারেন না। যদি বহু লোক একত্রীভূত হয়ে যেটাকে সত্য বলবে সেইটাই যে সত্য, এমন কোনো গ্যারেন্টি নেই। কারণ সত্যের প্রচারক কোটিসুপি মহামুনি। 30 কোটি যদি সত্যের প্রচারক হয়, সত্যকে প্রচার করেন 30 কোটি ব্যক্তি, তাদের মধ্যে 30 জন খাঁটি সত্যের প্রচারক পাওয়া যাবে কিনা সন্দেহ। কারণ অভক্ত জনসঙ্গের দ্বারা কখনো সত্যকে স্থাপন করা যায় না। ঈশ্বরের ইচ্ছা বা ঈশ্বরের যেটা বাণী সেটাই হচ্ছে সত্য, সেটাই হচ্ছে শ্রুতি। শ্রুতির দ্বারাই একমাত্র সত্যকে স্থাপন করা যায়। প্রভুপাদ বলেছেন সত্যকে গড়া যায় না, সত্যকে তৈরি করা যায় না। সত্যকে শুনবার জন্য কান নিয়ে যেতে হয়, সত্যের সেবা করতে হয়, সত্যের চরণে শরণাগত হতে হয়, তবেই কিন্তু বাস্তব সত্যকে জানা যায়। এই বাস্তব সত্যকে প্রচার করেছেন প্রভুপাদ এবং তিনি এই বাস্তব সত্য প্রচার করতে গিয়ে আরও বলেছেন অদ্বৈত জ্ঞান তত্ত্ব ব্রজেন্দ্র নন্দনের স্বয়ং রূপত্বকে তিনি স্বীকার করেছেন।
গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল হরি বল। আজকে সমস্ত মঠ মন্দিরের মধ্যে যত বিগ্রহ দেখছেন, সেখানে স্বয়ংরূপ কৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন একদিকে মাধুর্য বিগ্রহ, অপর ওইদিকে ভক্ত ভাব আস্বাদনকারী চৈতন্য মহাপ্রভু ঔদার্য বিগ্রহ, তিনিও স্বয়ংরূপ, এবং তার সঙ্গে শক্তি তত্ত্ব রাধারানী, তিনিও স্বয়ং অংশিনী তত্ত্ব। প্রভুপাদ কিন্তু স্থাপন করেছেন, দেখিয়েছেন জগতের মধ্যে যে এক স্বয়ংরূপ কৃষ্ণের আনুগত্য, স্বয়ংরূপ কৃষ্ণের সেবার দ্বারাই একমাত্র জীবের প্রকৃত মঙ্গল লাভ হতে পারে। দ্বিতীয় কথা দেখাচ্ছেন প্রভুপাদ, বৈষ্ণবের মর্যাদা সংস্থাপন কল্পে দৈব বর্ণাশ্রম ধর্ম স্থাপন। এই ভিতগুলি স্ট্রং রয়েছে বলে কিন্তু আজকে হরে কৃষ্ণ আন্দোলন সর্বত্র চলছে। গুরুদেবের আনুগত্য যদি না থাকে, হরে কৃষ্ণ আন্দোলন থাকতে পারে না, চলতে পারে না। আর দ্বিতীয় দেখিয়েছেন বৈষ্ণবের মর্যাদা সংস্থাপন। যেদিন বৈষ্ণবের মর্যাদা আজকে জগৎ থেকে যদি মুছে যাবে, সেই দিন কিন্তু আর হরে কৃষ্ণ আন্দোলন চলবে না, সব বন্ধ হয়ে যাবে। কিন্তু প্রভুপাদ এমনভাবে বৈষ্ণব মর্যাদাকে সংস্থাপন করা যায়, তার বিচার হিসাবে দৈব বর্ণাশ্রম ধর্মকে দেখিয়েছেন। কর্মী, জ্ঞানী, যোগী অনেক সম্প্রদায় রয়েছে, তাদের অনেক পন্থা রয়েছে, তাদের অনেক কৌশল রয়েছে। প্রভুপাদ দেখালেন যে সহজ পন্থা, ভক্তি পন্থা, যাতে কলিহত জীব সহজেই এই ভক্তিপথটাকে অনুশীলন করতে পারবে, যাজন করতে পারবে। এই জন্য প্রভুপাদ কি করলেন? গৌড়ীয় মঠকে স্থাপন করলেন। মঠের মধ্যে দৈব বর্ণাশ্রম ধর্মকে চালু করলেন। দৈব বর্ণাশ্রম ধর্ম মানে যে স্বভাব বা অবস্থানে স্থিত হয়ে শুদ্ধ সত্য স্বরূপ ভগবানকে ভক্তি করা যায়, সেটা হচ্ছে দৈব বর্ণাশ্রম ধর্ম। সেই দৈব বর্ণাশ্রম ধর্মকে বললেন যে, প্রভুপাদ বললেন না যে তুমি সমস্ত কিছু ত্যাগ করে চলে আসো, সন্ন্যাসী হও, তা বললেন না প্রভুপাদ। তুমি যে বর্ণ, যে আশ্রমে থাকো না কেন, তোমার সেই স্থান থেকে ভগবানে অনুকূল করো, কৃষ্ণকেন্দ্রিক করো। তুমি ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যাই বর্ণে হোক না কেন, তুমি সেই বর্ণে থেকেই ভজন করো। তুমি ব্রহ্মচারী, তুমি গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী যাই হোক না কেন, সেইখানের মধ্যে থেকে তুমি কৃষ্ণ ভজন করো। এবং এই ভজন করবার জন্য মুখ্য কেন্দ্র হিসাবে আজকে যে আমরা বাগবাজার গৌড়ীয় মঠ দেখছি, এটা প্রভুপাদের প্রচারের মুখ্য স্থান। এইখান থেকে প্রচার করেছিলেন। এই স্থানের মধ্যে প্রভুপাদ ভজনের দ্বীপটাকে জ্বালিয়ে দিয়ে গেছিলেন। এই দৈব বর্ণাশ্রম ধর্ম, এই জন্য প্রভুপাদকে বলা হয় পারমহংস দৈব বর্ণাশ্রম ধর্মের মর্যাদা সংস্থাপক। দৈব বর্ণাশ্রম ধর্মকে কিভাবে রাখতে হয়, কেবল মঠ মন্দির স্থাপন করলেন তা নয় প্রভুপাদ, এই ঘরে ঘরে মঠ করে দিলেন। এটা প্রভুপাদের মুখ্য অবদান। যেমন একটা বৃক্ষ থেকে অনেক শাখা প্রশাখা বের হয়, তার থেকে আরও সব শাখা প্রশাখা বের হয়, সেরকম প্রভুপাদ যেরকম মন্দিরগুলোকে তৈরি করেছেন, মঠ করেছেন, প্রভুপাদ বলে দিলেন যে তোমরা গুরুদেবের আনুগত্যে থেকে, প্রথমে আমরা শ্রবণ করছিলাম মেন ভিত যেটা আন্দোলনকে চালিয়ে দেওয়ার জন্য, সেই গুরুদেবের আনুগত্যে থেকে তোমরা গৃহের মধ্যে থেকে ভজন করো। মঠে যারা আসতে পারবে না, তারা ঘরে ঘরে দৈব বর্ণাশ্রম ধর্ম স্থাপন করো। মঠে যেরকম মঙ্গল আরতি হচ্ছে, মঠে যেরকম মঙ্গল আরতি সকালবেলা থেকে শুরু হচ্ছে, পরিক্রমা, তুলসী জলদান পরিক্রমা, ভগবানকে ভোগ লাগিয়ে ভোজন, ভগবানের কথা শ্রবণ কীর্তন, 3 সন্ধ্যা আরতি, প্রভুপাদ দেখিয়ে দিলেন ঘরে থেকেও তুমি করো। ঘরে থেকে আজকে গৃহস্থ ভক্তগণ তারা তো ঘরে থেকে তো সেইগুলি করছেন। এই দৈব বর্ণাশ্রম ধর্ম শুধু মঠ মন্দিরে নয়, গ্রামে গঞ্জে শহরে সর্বত্রই তিনি ছড়িয়ে দিলেন। এইটা একটা প্রভুপাদের আন্দোলনকে চালিয়ে যাবার একটা বড় ভিড়। 3 নম্বর কথা বলছেন, এবং এই আন্দোলনটা যাতে আরো
ভিত হয়, মজবুত হয়। তার জন্য প্রভুপাদ কিছু বিপরীত কথাগুলিকে তিনি ত্যাগ করলেন, মানে অন্যভাবে তিনি এই কথাগুলি বললেন। আরও অনেক কথা রয়েছে, আমি দু একটা পয়েন্ট বর্ণন করছি। বিপরীতভাবে তিনি দেখালেন যে অসৎসঙ্গের সর্বত্র অসহযোগিতা। যদি এই হরে কৃষ্ণ আন্দোলনকে করতে হয়, চালিয়ে যেতে হয়, তাহলে অসৎসঙ্গকে ত্যাগ করতে হবে। অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রীর সঙ্গী এক অসাধু কৃষ্ণ ভক্তবান। প্রভুপাদ চৈতন্য চরিতামৃতে এই পর অবলম্বনে প্রভুপাদ বললেন, অন্যান্য সমস্ত সম্প্রদায় প্রভুপাদ কাছে এসে বললেন, আমরা যে মতগুলি করেছি, আমরা যেমনভাবে আচরণ করছি, আপনি কেবল মুখে আমাদেরকে সাপোর্ট করুন। আপনাকে লক্ষ লক্ষ শিষ্য আপনার চরণে আমি দিয়ে দিচ্ছি। প্রভুপাদ তখন একটি কথা বললেন, যদি আমার সঙ্গে কোনো লোক না থাকে, যদি দুনিয়ায় এমনকি যারা আমার সঙ্গে আসবার অভিনয় করেছেন, তারাও যদি একে একে আমার কাছ থেকে দূরে চলে যায়, আমি আমার গুরু পাদপদ্মের ছত্র ছায়া থেকে জীবনের শেষ দিন পর্যন্ত আমি নির্ভীকভাবে বাস্তব সত্যের কথাকে প্রচার করে যাব। এই বাস্তব সত্যের প্রচারের জন্যই আজকে প্রভুপাদ আন্দোলনকে চালিয়ে যাচ্ছেন। এক, গুরুদেবের আনুগত্য। দ্বিতীয়, প্রতিটি গিয়ে গিয়ে বৈষ্ণব তৈরি, একটা বাচ্চা ছেলে থেকে শুরু করে সকলেই বৈষ্ণব হচ্ছে, ভগবানের নাম করছেন। আর 3 নম্বর হলো যে অসৎ বা অপসম্প্রদায়গুলিকে দলন। যদি অসৎসঙ্গ করেন, যদি অভক্ত সঙ্গ করেন, তাহলে কিন্তু হরে কৃষ্ণ আন্দোলন ঠিক চলবে না, জগতের মধ্যে জাগে বা চালিয়ে যাবে না। এই কথাটাকে প্রভুপাদ বললেন। আর যে মহাপ্রভুর শেষ কথা, মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাটি গ্রাম, সর্বত্র সঞ্চার হইবে কে মন নাম। এই ভগবানের নাম প্রচার, যে নাম প্রচার আজকে বিদেশেও হচ্ছে। বিশ্বব্যাপী হরে কৃষ্ণ আন্দোলন শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে এই আন্দোলনটা আজও ভারতবর্ষের বাইরে চলছে, এই কতকগুলি পয়েন্টের ভিত্তিতে। আজকে যদি গুরু আনুগত্য না থাকে, আজকে যদি বৈষ্ণব হবার জন্য আমাদের স্বরূপের স্থিতি না জাগে, আজকে যদি আমরা অপসম্প্রদায় থেকে আমরা নিজেকে দূরে না রাখি, তাহলে কিন্তু হরে কৃষ্ণ আন্দোলন বেশি দিন টিকবে না, চালিয়ে যাওয়া যাবে না। প্রভুপাদ কিন্তু সেই ব্যবস্থাই করে দিয়ে গেলেন। আমরা আজকে এই প্রভুপাদের এই 150 বছর আবির্ভাব তিথি বাসরে অনেক কিছু বলার তো রয়েছে, কিন্তু সময় খুবই কম। এই জন্য এই প্রভুপাদের আবির্ভাব তিথি বাসরে এইটুকুই গুরু বৈষ্ণবের চরণ আমরা প্রার্থনা জানাই যে প্রভুপাদের এই যে আন্দোলন, হরে কৃষ্ণ আন্দোলন, এই আন্দোলনে সকলে যেন সামিল হয়। ঘরে ঘরে আমাদের দৈব বর্ণাশ্রম ধর্ম স্থাপিত হোক, ঘরে ঘরে বাচ্চা ছেলেদেরকে শিক্ষা দেওয়া হোক হরিনাম করবার, বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হোক কিভাবে গুরুজনকে সম্মান করতে হয়, দণ্ডবোধ করতে হয়, কিভাবে তুলসীকে জল দিতে হয়, এই শিক্ষাগুলি দেওয়া হোক। তবেই মনে হয় হরে কৃষ্ণ আন্দোলন আজ কি পরবর্তীকালে এবং সর্বত্রই চলতে থাকবে। কৃপা সিন্ধু ভয় বচ পতিতানাং পাবনম বৈষ্ণব।